সবাই বলো, ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ এখনো এলো না কেন? এমএলএ সাহেব জবাব দাও। ত্রাণ এখনো এলো না কেন? এমএলএ সাহেব জবাব দাও। ত্রাণ এলো না কেন? এমএলএ সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই লাবণ্য, লাবণ্য, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, লাবণ্য, জবাব চাই, জবাব লাবণ্য, দাও। ফুলকি কিন্তু শেষ হয়ে যাবে আমি বলে দিচ্ছি। কত বড় সাহস আমার বাড়ির সামনে সে বিক্ষোভ করছো? কি অড়াক হয়েছে ঘরের শত্রু। এই রিকি, হ্যাঁ, এদিকে আয়। যা সিকিউরিটি গার্ড আছে বাড়িতে, বাউন্সার আছে, গিয়ে ওদেরকে হাঁটা, ওখান থেকে হাঁটা। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এমএলএ সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এমএলএ সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। দাদার লোক আসছে, চলো চলো চলো। তোমরা কেউ ভয় পেও না। তোমরা এখানে নিজেদের অধিকার চাইতে এসেছো। সরকারি সাহায্য পাওয়া তোমাদের অধিকার। তুমি তো বলেই খালাস, নেতা মন্ত্রীরা কি আর আমাদের কথা ভাবে বলো? আপনারা এখানে এভাবে ঝামেলা করবেন না। আপনারা সবাই এখন এখান থেকে যান, দাদা পরে এসে কথা বলবে। এখন যান সবাই। আর কত পরে? আমরা মরে যাব তারপরে? আমরা এখানেই ধর্ণা দিয়ে পড়ে থাকবো যতক্ষণ না ত্রাণ আসছে। আমরা কেউ নড়বো না। সবাই বলো, ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এদিকে এসো, এদিকে এসো। শোনো, এখনো দেরি হয়নি, সময় আছে। এক্ষুনি গিয়ে ফুলকিকে বোঝাও আমার বাড়ির সামনে এই যেরকম বিক্ষোভ টিক্ষোভ যেন না করে, বুঝতে পেরেছো? রুদ্ররূপ সান্যালের একটা ভাবমূর্তি আছে, হ্যাঁ, ভাবমূর্তি, সেটা নষ্ট। সাংবাদিকরাও এসেছে। বাহ বাহ, কত বড় সাহস! কি হচ্ছে? হ্যাঁ, সাহস বেড়ে গেছে ফুলকির, সাহস বড্ড বেড়ে গেছে। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ফুলকির তো সৎসাহসটা বরাবরই আছে রুদ্র। দেখো, এই যে কাণ্ডটা হচ্ছে, এর জন্য কে দায়ী? কে দায়ী? ফুলকি নাকি তুমি? এতগুলো উপভোগ করলো, এদের সরকারি ত্রাণ হুট করে হাওয়া হয়ে গেল। এটার জবাব তো তোমায় দিতেই হবে রুদ্র। আমি কি পাগল? ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ চাই, ত্রাণ দাও। ত্রাণ এখনো এলো না কেন? এমএলএ সাহেব জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আরে কি হচ্ছে নাকি এগুলো?
কি হচ্ছে মানে? আরে বাবা, তোমার দায়িত্ব মানে তো আমারও দায়িত্ব। আমি তোমার বিয়ে করা স্ত্রী। তা আমার ঘরে যেটুকু আছে সেটুকু আমি দিয়ে দেবো না? কি অদ্ভুত কথা বলছো তুমি। বলছি তোমার পূজনীয় বাবাকে ফোন করে বলছি। হ্যালো, হ্যাঁ মাস্টারমশাই, সব কিছুর না একটা সহ্যের সীমা থাকে। না আপনি আগে শুনুন, ফুলকির কত বড় সাহস আমার বাড়ির বাইরে দুস্থ মানুষদের নিয়ে এসে ও ধর্নায় বসেছে। আরে অদ্ভুত কথা বলছেন তো আপনি। এসব কি হচ্ছে নাকি? তুমি আবারও দাদাকে সাপোর্ট না করে সেই ফুলকির দিকে যাচ্ছ। বৌদি, তুমি কি এটা বুঝতে পারো না যে ফুলকি তোমার মাথায় খারাপ বুদ্ধি দেয়? ফুলকি, শোন একটা কথা, তোমার থেকে আমার বয়সটা বেশি এবং তোমার থেকে দুনিয়াটাও আমি বেশি দেখেছি। তাই আমার মাথার মধ্যে কে খারাপ বুদ্ধি দিচ্ছে, কে ভালো বুদ্ধি দিচ্ছে, সেটা বোঝার মতো বোধ, বুদ্ধি এবং বয়স, এই তিনটি আমার হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। বাবু বারণ করছি কিন্তু, বাবু বারণ করছি কিন্তু। হ্যালো 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 মাস্টারমশাই, পাগল করে দেবে না? রঞ্জিতের বাড়ির লোকজন আমাকে পাগল করে দেবে। দাদা, এই ফুলকি আর বৌদি মিলে কিন্তু তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। করছে না? ষড়যন্ত্র করা বের করছি, ষড়যন্ত্র করা বের করছি আমি। ভাই, গেটটা খোলো। গেটটা খোলো। আমি রুদ্ররূপ সান্যালের স্ত্রী লাবণ্য সান্যাল। আজ আপনারা আমার স্বামীর কাছে ত্রাণের দরবার করতে আসতে বাধ্য হয়েছে। আমার ভাড়ারের এইটুকুই খাবার দাবার রয়েছে, এর চাইতে বেশি কিছু তো আমি দিতে পারবো না আপনাদের। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের নেতা যে করেই হোক ঠিক কিছু না কিছু আপনাদের জন্য ব্যবস্থা করবেনই করবেন। আর যতক্ষণ না সেই ব্যবস্থা হচ্ছে, আমি নিজে আপনাদের জন্য ধর্ণা দেব। এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে নবাবগঞ্জে। এমএলএ রুদ্ররূপ সান্যালের স্ত্রী বেরিয়ে এসেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন। কি কাণ্ড? কিরে ফুলকি, লাবু, কি করছিস তোরা? মাস্টারমশাই অর্থাৎ পল্লব রায়চৌধুরী এসে উপস্থিত হয়েছেন। আজ কি ত্রাণের ব্যবস্থা করা যাবে? সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে। সর্বনাশ করেছে
এবার তো কোনো একটা ব্যবস্থা নিতেই হবে, নাহলে তো চাপ হয়ে যাবে। এখনো সময় আছে। আজ রাত্রের মধ্যে ত্রাণ বিলি করে দিই। আজ রাতের মধ্যে ত্রাণের বিলি ব্যবস্থা না হলে কাল দেখবেন কি কি হয়। ভুলবো না, এই অপমানটা আমি কিছুতেই ভুলবো না ফুলকি। ফুলকি, এত বড় একটা কাণ্ড করার আগে আমাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন? রুদ্র ইনসাল্টেড ফিল করেছে, জেঠুমনিকে ফোন করে রাগের মাথায় যা নয় তাই বলেছে। শোন না, আমরা বরং ভেতরে যাই, গিয়ে রুদ্রদাকে বোঝাই ফুলকি একটা ছেলে মানুষই করে ফেলেছে। না তামাল দাদা, আমি কোনো রকমের ছেলে মানুষই করছি না। বিশ্বাস করো, আজকের মধ্যেই ত্রাণ আসবে। জামাইবাবুর মুখ ছোট হবে না। দিভাইকে আমি সব বলে রেখেছিলাম, কাল রাত থেকে তো ফোন চালু হয়ে গিয়েছে। আজকের মধ্যেই ত্রাণ আসবে কি করে জানলে? না আসলে জনগণের নেতা জনগণের কাছে জবাবদিহি করবে, এটা তো নেতার কর্তব্য। সবাই তো রুদ্রকে নির্বাচন করেছে তাদের নেতা হিসেবে, তাদের তো অধিকার আছে জবাবদিহি চাইবার। তারা চাইবে, ও উত্তর দেবে। আমার তো আগের সেই ক্ষমতা নেই রোহিত। কিন্তু দাদা, রুদ্র বাড়ির জামাই, ওর বিরুদ্ধে কি করে বাড়ির সবাই প্রতিবাদ করে বলো তো? প্রতিবাদটুকু করছি বলেই তোমাদের জামাইয়ের সম্মানটা রক্ষা হচ্ছে কাকুমণি। নয়তো লোকজন ভাবতো যে তোমাদের জামাই চোর। এটাই ভাবতো যে রুদ্র লোকজন পিট করে ত্রাণ সামগ্রী লুটপাট করিয়েছে। কি গো বাবা, এটাই হতো তো, বলো? হতো, সেটাই হতো, এরকমটাই হয়। তিওয়ারি, ভালো করে শোনো। দি ভাই, রুদ্রদা যখন বাড়িতেই আছে তাহলে একবারও নিচে নামছে না কেন বলতো? কি বলছো কি দাদা? ত্রাণের সব মাল বার করে নিয়ে আসবো? কোনো উপায় নেই তিওয়ারি, তুমি নিজে দেখে শুনে ব্যবস্থা করে মালগুলো নিয়ে আমার বাড়ির সামনে চলে এসো। আমি নিজের হাতে দুস্থদের মধ্যে ত্রাণ বিলি করবো, বুঝতে পেরেছো? এখানে এসে কেউ জিজ্ঞেস করলে বলবে একটা পরিত্যক্ত জায়গায় গাড়ি দুটো পড়েছিল, ড্রাইভাররা পালিয়েছে। ঠিক আছে দাদা, আপনি যেটা বলবেন সেটাই হবে। ফুলকি দাস আমাকে সমানে কোণঠাসা করছে, তোর কি? এর জবাব আমি নিজের মতো করে দিয়ে দেব। জানে না ওর কাল লেজে পা দিয়েছে। দাদা তুই নিচে যা, আঙ্কেল এসেছে। যদি একবার উপরে উঠে আসে তাহলে কিন্তু তোকে অনেক জবাবদিহি করতে হবে। তুই নিচে যা, গিয়ে সবটা সামলা। দেখো রুদ্র, দেখো এতজন মানুষ আজ তোমার কাছে এসেছেন, এদেরকে দেওয়ার মতো কোনো সুখবর আছে তোমার কাছে? খবর দেওয়ার জন্যই তো কাল রাত থেকে এখানে ফোন সেখানে ফোন, এখানে দৌড়ানো করে যাচ্ছি। আমাদের যত ভলান্টিয়ার আছে প্রত্যেকে লাগিয়েছিলাম গাড়ি খোঁজার জন্য। এত সেই গাড়ি কোনো খোঁজ কি পাওয়া গেল? হ্যাঁ পাওয়া গেল, সেই জন্যই তো সাহস করে সবাইকে মুখ দেখাচ্ছি, না তো লজ্জার ভিতরে বসে থাকতে হতো মুখ লুকিয়ে। আপনাদের ত্রাণের গাড়ি পাওয়া গেছে, আর খানিকক্ষণের মধ্যেই ত্রাণ চলে আসবে, আপনারা অপেক্ষা করুন। আপনারা যদি চান তাহলে কভার করতে পারেন। কেমন চেঁচাচ্ছিলেন এতক্ষণ সবাই মিলে? তার মানে আমার পুরো সন্দেহটাই ঠিক।
আজ আমার কাছে প্রমাণ হয়ে গেল যে ত্রাণ লুটের পেছনে জামাইবাবুই ছিলেন। জেঠুমনি, এগুলোই তো সেই মিসিং ত্রাণের গাড়ি, মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে তো এই গাড়ি নাম্বার দুটোই পাঠিয়েছিল। সে কি রে, রুদ্র এই গাড়ি দুটো খুঁজে বার করলো? এই উদ্যোগটা আগে নিলে এত কাণ্ড হতো না। আপনি আমাদের সাথে ধর্নায় বসেছিলেন বলেই এত তাড়াতাড়ি সবকিছু সুরাহা হলো। গাড়িটা যে পাওয়া গেছে এই অনেক। আপনার মতো বৌমা যদি সব জায়গায় থাকতো তাহলে আমরাও একটু সুযোগ সুবিধাগুলো পেতাম। দেখেছো দিবে, সবাই তোমার মনটাকে বুঝতে পেরেছে। সবাই বলো জয় লাবণ্য সান্যালের জয়। 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 এটা কি হচ্ছে এখানে কে জানে। ত্রাণ গোডাউন থেকে আনালাম আমি, আর এখানে লাবণ্য নামে জয়ধ্বনি হচ্ছে। বাহ, গাড়িগুলো কোথায় পাওয়া গেল? আমি জানি না, ভলান্টিয়ারদের জিজ্ঞেস করে না। এই তিওয়ারি, রোহিত স্যার কি জিজ্ঞেস করছেন বলে দাও। গাড়ি কোথায় পেয়েছো? দাদা ওই ভগবানপুরের বাইরে একটা পরিত্যক্ত জায়গায় পড়েছিল, আর ড্রাইভার পালিয়ে গেছিল দাদা। অবাক লাগছে ভাবলে, প্রাণের সামগ্রী সব ইনট্যাক্ট ছিল, কোনো চুরি চামারি হয়নি, কোনো লুটপাট হয়নি, কিচ্ছু না। একটু ব্যাপারটা মানে অদ্ভুত না? সমস্ত বিষয় এত অদ্ভুত আশ্চর্য, এসব করলে কি করে হবে বলতো? আমরা তখন ছিলাম না, কি হয়েছে আমরা জানি। যে চারিদিকে এত জল, ড্রাইভারগুলো দেখেছে জলে হয়তো চাকা বসে যাবে, কিংবা জলে বেরোতে পারবে না, পালাতে পারবে না, সেখানে গাড়ি রেখে পালিয়েছে। না, আগে তো চিরকাল এরকম করেই সব কিছু হতো, ইদানিং না তোরা সব কিছুতে বেশি অবাক হয়ে যাচ্ছে। এনিওয়ে, সকালবেলা বাড়ি ফিরেছি, ভালো লাগছে না, অন্য অনেক কাজ আছে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, কাজ তো হয়ে গেছে। আমি যাচ্ছি, মাস্টারমশাইকে বলে দিই।
কি ব্যাপার বলো তো? রুদ্র তোমার দিকে ওইভাবে তাকাচ্ছিল কেন? কোনো ঝামেলা করেছো ওর সঙ্গে? স্যার, জামাইবাবু আজকে ত্রাণের গাড়ি দুম করে পেয়ে গেল। স্বেচ্ছাসেবকদের আগে কাজে লাগায়নি কেন? ভগবানপুরের মানুষদের ঘাড়ে লুটপাটের বদনাম দিয়ে দিলেন দুম করে। আপনার অদ্ভুত লাগছে না? আমি কি খুব ছেলে মানুষের কথা বলছি? ফুলকি, তোমার কথাগুলো যে কোনো যুক্তি নেই সেটা আমি বলবো না। রুদ্র হয়তো ভাবেনি যে ভলেন্টিয়ারদের কাজে লাগালে এই গাড়িগুলোর খোঁজ পাওয়া যেতে পারে। রোহিত, এদিকে আয়। কিছু ত্রাণ খেজুর দাঁড়ে দিতে যেতে হবে। আসছি আসছি। একটা কথা বলবো ফুলকি, ত্রাণের বিষয়ে তুমি ঠিক যা যা সন্দেহ করেছ বাবাকে কিচ্ছুটি বলো না, প্লিজ, রিকোয়েস্ট করছি। বাবা খুব কষ্ট পাবে জানো তো। তুমি তো জানো বাবা রুদ্রকে খুব ভরসা করেন, আর তাছাড়া সব সত্যি সবার জানা ঠিক না। আর তাছাড়া আমরা তো আমাদের উদ্দেশ্য সফল হয়েছি, তাই না?